নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীত প্রায় শেষের দিকে, বসন্তকাল দোরগোড়ায়। এই সময় কম বেশি সমস্ত গাছেই সজনে ফুল ফুটতে শুরু হয়ে গেছে। সজনে ফুল খাওয়া এই সময় শরীরের পক্ষে ভীষণই উপকারী। তাই আপনাদের সাথে সজনে ফুলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সজনে ফুলের এই রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সজনে ফুল নিয়ে নেবেন। এবার সজনে ফুলের ডাঁটি থেকে সজনে ফুল আর সজনে ফুলের কুঁড়িগুলো নিয়ে নিচ্ছি। এখন প্রায় অনেক বাজারেই সজনে ফুল চলে এসেছে। আপনারাও যদি বাজারে সজনে ফুল দেখতে পান, অবশ্যই বাড়িতে এনে এই রকমভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এই সজনে ফুল খাওয়া এই সময় আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। বিভিন্ন রকমের বসন্ত রোগ প্রতিরোধ করে এই সজনে ফুল। এইভাবে দেখুন সজনে ফুলের ডাঁটি থেকে কুঁড়ি আর ফুলগুলো নিয়ে নিচ্ছি। সমস্ত ডাঁটি থেকে কুঁড়ি আর ফুল নিয়ে নিয়েছি। এবার এই সজনে ফুল আর সজনে ফুলের কুঁড়িগুলো ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। সজনে ফুলের মধ্যে কোনো রকম পোকামাকড় থাকলে সেই পোকামাকড়গুলো জলেই থিতিয়ে যাবে এবং জল থেকে পড়ে যাবে। আপনারা চাইলে জলেতে সামান্য লবণ মিশিয়েও রাখতে পারেন, তাতে পোকাগুলো মরে নিচে পড়ে যাবে। 2 থেকে 3 বার সজনে ফুলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সজনে ফুলটা ধুয়ে নেওয়ার পর একটি প্লেটে নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি একটি টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো লাগবে। চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো আগে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর ওই বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম। লবণ হলুদ মাখানো বেগুনটা প্রথমে ভালো করে ভেজে নেব। বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে বেগুনগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটা প্রথমে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। সজনে ফুলগুলো কড়াইতে দেবার সময় গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখবেন। সজনে ফুলগুলো দিয়ে দেওয়ার পর সজনে ফুলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সজনে ফুলে বেশি হলুদ গুঁড়ো দিলে খেতে বেশি ভালো লাগে না, তো সেই জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে একটি টমেটো গোটাই দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। ফুল থেকেই যে জল বের হবে তাতেই সজনে ফুল, টমেটো, কাঁচা লঙ্কা সবই সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন সজনে ফুলটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিলাম সজনে ফুলের সাথে। এবার প্রথমে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে বেগুনগুলো ভেজে নিলে এই সজনে ফুলের রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। বেগুনগুলো ভালোভাবে সজনে ফুলের সাথে মিশিয়ে নিচ্ছি। সজনে ফুলের রেসিপিটি একদমই প্রায়
রেডি হয়ে গেছে। তেজপাতাটার এখন কোনো প্রয়োজন নেই, সেই জন্য তেজপাতাটা উঠিয়ে নিলাম। এবার 1 চামচ পরিমাণ সর্ষের তেল শেষে দিয়ে দিলাম। এতে সজনে ফুলের রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হবে। এইভাবে একবার সজনে ফুল বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই আপনারা সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। তো আপনাদের কাছে সজনে ফুলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।